আজ আল্লাহকে ভুলে গিয়েছো। এত এত সুন্দর নিয়ামত পাইয়া আজ আল্লাহকে ভুলে গিয়েছো। আজকে আল্লাহকে ভুলে গিয়েছো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা ভালো দিয়েছেন, গুনাহও দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা দেখবেন কোন বান্দা আমার গুনাহ থেকে বেঁচে থেকে ভালো কাজ করে, গুনাহ থেকে কি করে বেঁচে থেকে। আজ আমরা বেশি বেশি গুনাহ করছি, আজ আমরা বেশি বেশি গুনাহ করছি, আল্লাহকে বলে গিয়েছি। আমরা নবীর তরিকা চলি না, আমরা আল্লাহ যেভাবে বিধান দিয়েছি এইভাবে চলি না। আমরা গুনাহ করতে করতে আজ পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে। হে মানুষ, বলে গিয়েছ এত এত সুন্দর, এত এত সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের জন্য, আমাদেরকে দেখার জন্য এত এত সুন্দর সৃষ্টি করেছেন। আজ আল্লাহকে বলে গিয়েছি। কেন বলে গিয়েছি? এত এত নিয়ামত পাইয়া। আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে দুনিয়া সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। হে মানুষ, এখনো সময় আছে, তুমি আল্লাহর দিকে চলে আসো, তুমি আল্লাহর দিকে চলে আসো, তুমি ইবাদত করো, কোরআন পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, মানুষকে কষ্ট দিও না, অহংকার করো না, হিংসা করো না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন, এমন শিক্ষা দেন, এমন অপরকে শিক্ষা দেন। আমি আজ শিখছি, অপরকে শিক্ষা দিচ্ছি, হে অপর সেও শিক্ষা আরেকজনকে শিক্ষা দিচ্ছে। কেননা মানুষ আজ বলে গিয়েছো। কাকে বলে গিয়েছো? আল্লাহকে বলে গিয়েছো। আল্লাহকে সিজদা দিতে মন চাই না, মাজারে সিজদা দিতে মন চাই। আমরা মাজার করি, আমরা শিরক করি, আমরা শিরক করি মাজারে। গরু হোক, হাঁস হোক, ডিম হোক, ছাগল হোক, আমরা দেখে আই, এমন মাজারে টাকাও দেখে আই, কিন্তু মাজারে কোনো লাভ নাই, মাজারে কোনো কিছু দিতে পারবে না। এক আল্লাহ ছাড়া আর কেউ কিছু দিতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আউয়ালু মা ইহসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। মানুষ আমরা তো আজ নামাজ পড়ছি না, কেননা নামাজের হিসাব হবে প্রথম কিয়ামতের দিন। নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে, নামাজ থেকে কেউ পারে যাইতে পারবে না। হাসরের দিন আল্লাহ তাআলা প্রথম নামাজের হিসাব নেবেন। এই জন্য মানুষ চলে আসো, এই জন্য মুসলমান নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশার পড়ো, ফজর পড়ো। কেননা নামাজ ছাড়া তোমার গতি নাই। আজ তুমি তো চিন্তা করে দেখো, তুমি যখন শুয়ে থাকবে, শুয়ে থাকার পর তুমি তো দুই চোখ বন্ধ করো, দুই চোখ বন্ধ করে তুমি ভাবো আমি দুনিয়া থাকবো কিনা, আমি দুনিয়াতে থাকবো কিনা, আমি দুনিয়াতে চলে যাইবো। হ্যাঁ, কেউ থাকতে পারবে না। দুইটা জিনিস কেউ বলতে পারবে না, দুইটা জিনিস আল্লাহ রাসূল বলতে পারছে না। কেননা এক নাম্বার হয়েছে কবে কিয়ামত হবে, দুই নাম্বার হয়েছে কার কোমরে মৃত্যু হবে, এটা কেউ বলতে পারবে না। এটা আল্লাহ তাআলা জানে। সমস্ত জিনিস প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত জিনিস, সমস্ত জিনিস পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহর জন্য। এই জন্য মানুষ এই দুইটা জিনিস কেউ জানে না, কেউ বলতে পারবে না। এক নাম্বার হয়েছে
কবে কিয়ামত হবে, 2 নাম্বার হয়েছে কার কোমরে মৃত্যু হবে, এটা কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য মানুষ একটু ভয় করো, এক সময় দুনিয়াত আসি, এক সময় থাকবো না, এক সময় হাসরের দিন উরুঙ্গাভাবে থাকতে হবে। কেননা উরুঙ্গাভাবে থাকতে হবে, হিসাব নেবে আল্লাহ তাআলা। কেননা আমরা এইভাবে চলবো, আল্লাহ তাআলা সহজ করে দেয়, হিসাব দেন সহজভাবে আমরা দিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিক। এই জন্য মানুষ বলে গিয়েছে আল্লাহকে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, तमाम পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কত জ্ঞানী দেখেন। শুরু করব কিন্তু শেষ করতে পারবো না আল্লাহর গুণগান, আল্লাহর গুণগান শুরু করব শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা জিন দিয়েছেন, শয়তান দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষ দিয়েছেন, আল্লাহ তাআলা পশুকে দিয়েছেন, আল্লাহ তাআলা तमाम পৃথিবী দিয়েছেন। কেন না দুনিয়াতে যা কিছু করছো, খারাপ করছো না ভালো করছো, ফেরেশতা লেগে রাখছে, 2 কান্দে 2টা ফেরেশতা, ভালো লাগছে খারাপ লাগছে, তুমি খারাপ করো খারাপ লাগবে, ভালো করো ভালো করবে ভালো লাগবে। এই জন্য মানুষ আজ তুমি চলে আসো, আল্লাহর দিকে চলে আসো। মানুষ ভুলে গিয়েছো গুনাহ করো, আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। হে মহান রব্বুল আলামিনের কাছে আমরা চাই, পানা চাই, হে আল্লাহ তুমি আমাদের গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দাও। সকাল বিকাল রাত, রাত নাই সকাল নাই বিকাল নাই, 5 ওয়াক্ত নামাজের পর 20 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সালাত নামাজের পর এই দোয়াও পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। হে মানুষ আজ বলে গিয়েছো কিছু কিছু দোয়া আছে সালাত নামাজের পর এই দোয়াটা পড়বেন, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। আরেকটা দোয়া আছে জ্ঞান ভিত্তি করা, জ্ঞান জ্ঞান অর্জন করা। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লামনি মা ইয়ানফা'নি ওয়া জিদনি ইলমা। আজ তুমি বলে গিয়েছো দুনিয়াটা, বলে গিয়েছো আজ তুমি দুনিয়াটা আল্লাহকে, আল্লাহকে বলে গিয়েছো, দুনিয়া পাইয়া আল্লাহকে ভুলে গিয়েছো। আজ চলে আসো, আমরা নামাজ পড়ি, যাকাত ধরি, হজ করি, হজের তৌফিক দিলে হজ করব, যাকাত দেওয়ার তৌফিক দিলে যাকাত দিব, নামাজ পড়ার তৌফিক দিলে নামাজ পড়ব। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য করেছে। আজ আমরা ভুলে গিয়েছি, আমরা নামাজ পড়ি না, নামাজের ভিতরে যাই না, মসজিদে যাই না, মসজিদে যাইয়া সিজদা দিব আল্লাহকে, এটাও করি না। আজ আল্লাহকে ভুলে গিয়েছি। দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ, একসময় দুনিয়া ছিল না, একসময় হয়েছে, একসময় থাকবে না, আর একসময় এরকম সময় আসবে কিয়ামতের দিন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেউ পারে থাকতে পারবে না, কেউ পারন্ত থাকতে পারবে না। আজ আল্লাহকে বলে গিয়েছো আসো, এগিয়ে আসো, আমরা ইসলামের মধ্যে থাকি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, হাদিসকে মহব্বত করি, কোরআনকে মহব্বত করি, আমরা মানি। আমরা অনেক মানুষ আছে অহংকার করে, অহংকার করে, হিংসা করে, চুকুরখু করে, চুকুরখু, মুশরিক, মুনাফিক, যত গুনাহ আছে সমস্ত গুনাহ করো, গুনাহ করতে করতে আজ পাহাড় পরিমাণ হয়ে গেছে। আমরা গুনাহ মাফ চাই না, কেননা আল্লাহকে ভুলে গিয়েছি। এই জন্য আমরা আসি, আমরা এগিয়ে আসি,
আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। তুমি যদি জান্নাত না পাও তাহলে তো তুমি জাহান্নামে যাইবা। আর জাহান্নাম এত কষ্ট করে রাখছেন আল্লাহ তাআলা, জাহান্নামে কেউ এক সেকেন্ড থাকতে পারবে না, এক সেকেন্ড থাকতে পারবে না। জাহান্নাম এত কষ্ট, জাহান্নামের আগুন এত কষ্ট, কেউ সহ্য করতে পারবে না। আর যে জান্নাত, সে জান্নাতে গিয়েছে, হ্যাঁ সুখ শান্তি চিরজীবন সে ভোগ করবে। এই জন্য মানুষ আসো, এগিয়ে আসো, আমরা ইসলামকে জয় করি। আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলামকে ভালোবাসি। আসো, এগিয়ে আসো। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কেননা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আজ আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, আজ আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, দুনিয়া নিয়ে ব্যস্ত করি। হক দুনিয়া রাখস কুল্লি খাদিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুণের মূল। আজ আমরা দুনিয়াকে ভালোবাসিয়া, দুনিয়াকে মহব্বত করে আজকে গুনাহের মূল হয়েছি। কেননা আমরা গুনাহ করতেই থাকি, গুনার কোনো শেষ নাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের মুসলমানের ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের মুসলমানের ভাই। আজ আমরা মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না। আজ আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সাথে অহংকার করি, হিংসা করি, দেখতে পারি না। জমিন নিয়ে আমরা খুনাখুনি করি, একটু জায়গা নিয়ে আমরা খুনাখুনি করি। আর আজ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে এই দুনিয়াদের হুমান 10টা দুনিয়া জান্নাতে তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহকে ভুলে গেছি। মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। মানুষ শুনে রাখো, একটা কথা বলি, কেননা আমরা দুনিয়া থাকবো না, দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়াতে যাইতে হবে। কোথায় যাইতে হবে এটা পরে বলতেছি, বাদে বলি। কোথায় যাইতে হবে? যদি ভালো কাজ করো তো জান্নাতে চলে যাইবা, আর যদি খারাপ কাজ করো তো জাহান্নামে চলে যাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মতনে চলার মতো তৌফিক দেন। এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, ইবাদত করব আল্লাহ তাআলার। আর কারো সাথে আমরা আর কাকেও মানব না, আমরা শিরক করব না। যে মহান রব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইতেছেন। আল্লাহ তাআলা অহংকার করে না। এই যে ইহুদি এত এত কোটি কোটি টাকার মালিক, ইহুদি কত সুখ দিয়েছেন, আল্লাহকে মানে না, শিরক করে, আল্লাহ তাকে খাওয়াইতেছে। হিন্দু আল্লাহকে মানে না, শিরক করে, উঠতে বইতে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন। মুসলমান নামাজ পড়ে না, আল্লাহকে দেখে না, আল্লাহ তাআলা খাওয়াইতেছে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিবেন না। যখন ধরবেন, ধরার মতো ধরবেন। ফেরাউন ছাড় দিয়েছেন, ফেরাউন, কিন্তু ফেরাউন এখন আল্লাহ তাআলা ধরছে যখন, ফেরাউন আর ছুটতে পারছেন না। আর ফেরাউন বলছে, ফেরাউন নিজেকে সবসময় মনে করছে আমি আল্লাহ, নাউযুবিল্লাহ, খোদা মনে করছে, নাউযুবিল্লাহ। কেননা আজ ফেরাউন ধ্বংস হয়ে গেছে, ফেরাউন আজ ধ্বংস হয়ে গেছে। কেননা যে ফেরাউন অহংকার করত, হিংসা করত, নিজের সবসময় বড় মনে করত, আজ অহনা ফেরাউন আল্লাহ তাআলা কি অবস্থা রাখছেন, সৌদি আরবে একটা হুটকি করে রাখছেন। মশাও ধরে না, পিঁপড়াও ধরে না, কিরাও ধরে না, কিচ্ছুই না, একদম শক্তি কিয়ামত পর্যন্ত থাকবে সে। কেননা আজ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা মন পরীক্ষার জন্য। দেখেন আল্লাহ তাআলা কি গুনাহও দিছে, ভালোও দিছে। দেখেন হারাম, এই হারামের শব্দটা আল্লাহ ব্রেন দিয়ে দিছে। এই হারামের শব্দ এটা আল্লাহ দিয়ে দিছে। আর নামাজের শব্দ, 5 ওয়াক্ত নামাজ পড়া বালা, এটাও শব্দ, এটাও আল্লাহ দিয়ে দিছে। তো দেখেন দুইটা, দেখেন পানি
আর তেল এক হয় না, পানি আর তেল কি হয় না, এক হয় না। তো এরকম 5 ওয়াক্ত নামাজ হারাম এক হবে না, ভিন্ন আলাদা। তাহলে আল্লাহ তাআলা বলছেন হারাম খাওয়া ছাড়ো, হারাম খাইও না, নামাজ পড়ো, নামাজ পড়ো। তে আমরা এখন কি করছি, আল্লাহ তাআলার কথা অমান্য করছি। দেখেন আমরা বেশি বেশি হারাম খাচ্ছি, সুদের টাকা লাগাইতেছি, চুরি করছি, ডাকাতি করছি, আমরা সুদের টাকা নিয়ে রুম দেই, আমরা কিস্তিতে তেয়াতুরি, হারাম খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তে আল্লাহ তাআলা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজও দিয়েছেন, আবার কি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, হারামও দিয়েছেন। তে আল্লাহ তাআলা মন পরীক্ষা করবে, কি করবে, মন পরীক্ষা। দেখি আমার বান্দা, আমি যারা বলছিলাম হারাম খাইও না, হারাম খাওয়া হারাম, হারাম খাওয়া হারাম, হারাম খাইও না, তো দেখি আমার বান্দা হারাম বাদ্দা, হারাম বাদ্দা আমাদেরকে চলে আসে কিনা। নামাজ দিয়েছি, দেখি আমার বান্দা আমাকে সিজদা দেয় কিনা। আজ আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, আজ আমরা হারাম খাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সমস্ত জিনিস যেভাবে নিষেধ করেছেন, যে কোনো জিনিস এটা করা যাবে না, যাবে না, যাবে না। আর যেটা জিনিস আল্লাহ তাআলা বলেছেন এটা করো, তোমাদের জন্য, তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের উপর কে ফরজ করেছি, তোমরা করো। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এরকম তুমি ফরজ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর আমরা জিনা করছি, হারাম খাচ্ছি, চুকুরখু করছি, হিংসা করছি, অহংকার করছি, নামাজ পড়ি না, মুনাফিক, মুশরিক, বেঈমান, চিটার, বদমাশ, যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহ আমরা করে যাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলার প্রতি আমরা চলে আসি না। এই জন্য মানুষ চলে আসো না, আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, কিন্তু ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেই নাই। কেননা মানুষ চলে আসো আল্লাহর দিকে, মহব্বত, ভালোবাসা, মুসলমানের ভাই মহব্বত করো, ভালোবাসা দাও। আজ আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। চলে আসি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাত পাওয়ার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি দেখার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআন দেখার জন্য, কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আমরা জান্নাতে যাইতে পারি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আমরা কিসের অহংকার করি? আমাদের নিজের চেহারা নিজে কি চাও, নিজের চেহারা নিজে কি অহংকার করবা? তোমার কোনো অহংকার মানে না, তোমার কোনো অহংকার মানে না। আজ তুমি চলে যাইবা, আজ তুমি মৃত্যু হবে, আজ তোমার মৃত্যু হবে, আজ তোমার ঘর বাড়ি ফ্যামিলি জীবন সমস্ত জিনিস তুমি থয়ে যাইবা, কিন্তু তোমার সাথে কিচ্ছুই যাবে না। তুমি যাইবা, তোমার আমল যাইব, আমল না থাকলে তোমার গুনাহ যাইব। যে রকম ফল, যে রকম করছো কর্ম, এই রকম পাইবা ফল। যখন ফেরেশতা আসবে কবরে, আশা জিজ্ঞেস করবে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন যদি না উত্তর দিতে পারো, হাই হাই মানুষ কি করো, আজ আল্লাহকে বলে গিয়েছ। এই 3টি প্রশ্ন যদি না উত্তর দিতে পারো, তাহলে তোমার আমার কি অবস্থা হবে? আমরা তো বাজার, আজ তো আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা তো গুনাহ করতে করতে আজ আমরা পাহাড় পরিমাণ করেছি। যখন ফেরেশতা প্রশ্ন করবে যদি না উত্তর দিতে পারি, তাহলে কবরেও উত্তর দিতে পারবো না, হাসরের দিন আমরা এখানতেও মুক্তি পারবো, এখানতেও উত্তর দিতে পারবো না। কবর আসর নিজের জন্য কিয়ামত।
তোমার জন্য কিয়ামত, তোমার জন্য মৃত্যু হবে, তখন তোমার কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, যার যখন মৃত্যু হবে তার জন্য কিয়ামত, কবর দেওয়া হয়েছে কিয়ামত। আজ তোমরা ভুলে গেছো আল্লাহকে। মানুষ চলে আসো, ফাতলুল আলিমি আলাল আবিদি কাফাতলি আলা আবনাকুম, তোমাদের মধ্যে সর্বব্যাখ্যা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বিআলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আল্লাহ তাআলা আলেমগণ মর্তবা অত বড় দিয়েছেন আল্লাহ তাআলা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক। আল্লাহ তাআলা এই দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর কত সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা গুণগান শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা গুণগান শেষ করতে পারবো না, কেননা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। হাসরের দিন আমার জীবন আমার জন্য সুপারিশ করবে না, আমার জি আমার জন্য সুপারিশ করবে না, আমার বউ আমার জন্য সুপারিশ করবে না, আমার ফ্যামিলি আমার জন্য সুপারিশ করবে না। আমার সুপারিশ আমারই করতে হবে, আমার সুপারিশ আমারই করতে হবে। আমার ইবাদত কবরে নিয়ে যাইতে হবে, আমার গুনাহ আমারই গুনাহ কবরে নিয়ে যাইতে হবে, কেউ নিয়ে যাইবে না। আমার স্ত্রী যে রকম ফল করবে সেই রকম সে পাইবে, আমার ছেলে যে রকম ফল করবে সেই রকম ফল পাইবে, আমার মেয়ে যে রকম ফল করবে সেই রকম ফল পাইবে, আমি যে রকম ফল করব সেই রকম ফল পাইব। কেননা তোমার ইবাদত তোমার বউকে দিবা না, তোমার ইবাদত তোমার জিকে দিবে না, তোমার ইবাদত তোমার পুত্রকে দিবে না, তোমার ইবাদত তোমারই থাকবে। যাত্রার ভিন্ন আল্লাহ তাআলা এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, এই তামাম পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য, তামাম পৃথিবী গোলাম আমাদের জন্য, আর আমরা গোলাম করি আল্লাহ তাআলার জন্য। আল্লাহকে আল্লাহ তাআলার জন্য আমরা গুনাহ করি আল্লাহ, আর পৃথিবী গুণগান মানে পৃথিবী আমাদের কি সাহায্য করে। যেরকম কাঁঠাল হয়, কাঁঠাল কেন হয়? খাওয়ার জন্য না, আল্লাহ তাআলা দিবেন এক কাঁঠাল দাম দেখাইতেছি, তো কিরা আমাদের শ্রেষ্ঠ করতেছে, আমরা এটা খাইতেছি। কেননা আজ মানুষ চলে আসো ইবাদত করি